ইসলামকে প্রতিষ্ঠিত করা, ঈমানের ভবনটাকে সুপ্রতিষ্ঠিত করে রেখে যাওয়া, এটা ছিল নবীর টার্গেট। আর এই টার্গেট অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ পূরণ করে দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। হে নবী, অচিরেই আমি আপনার জন্য মক্কাকে বিজয় করে দেব। মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে? 8 হিজরিতে, ঠিক না? অর্থাৎ মদিনায় যাওয়ার 8 বছরের মাথায় রমজান মাসে, রমাদান মাসে মক্কা বিজয় হয়ে গেলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। নবীর আশা পূরণ হয়ে গেছে না? নবীর আশা পূরণ হয়েছে কিনা? এই জন্য মক্কা বিজয়ের পরে মাত্র 2 বছর নবীজি বেঁচে ছিলেন। কয় বছর? 10ম হিজরিতে বিদায় হজ্জের পরে হুজুর ইন্তেকাল করেন। নবীজির আশা কি এটা ছিল? হাসান হুসাইনকে এস্টাবলিশ করে যাওয়া। নবীর মাকসাদ কি ছিল? ফাতেমার জন্য মক্কা শহরে একটা সুরম্য বাড়ি বানিয়ে যাওয়া। নবীর মাকসাদ কি ছিল? হযরতে আম্মা জান আয়েশার জন্য বিশাল সম্পত্তির পাহাড় গড়ে যাওয়া। নবীর মাকসাদ কি এটা ছিল? জয়নব, উম্মে সালমা, রুকাইয়া, মাইমুনা, জুয়াইরিয়া, সাউদা, জয়নব, এরকম ভাবে নবীজির বিবিদের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফ্ল্যাট, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি, এগুলো বানিয়ে যাওয়া কি নবীর জীবনের মাকসাদ ছিল? নবীর জীবনের মাকসাদ ছিল একামতে দ্বীন। একামতে দ্বীন মানে দিন প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা ভাই? দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে 8 হিজরির সময়। নবীর মাকসাদ হাসিল হয়ে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাসকে বললেন, রাইট, তোমার ব্যাখ্যা, আমিও এই ব্যাখ্যাটাই বুঝেছি। কথা বুঝে আসছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তাফসীর, আল্লাহ যে সূরা ফাতিহায় আমাকে আপনাকে দোয়া শিখিয়েলেন, সেই দোয়ার মধ্যে আল্লাহ কি শিখালেন? সঠিক পথ দেখাও। এখন সঠিক পথ কোনটা? আল্লাহ ব্যাখ্যা করেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলেন আমার সঙ্গে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের ওই পথ যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। কাদের পথ? তাদেরই পথ যাদের উপর আপনি নিয়ামত ঢেলেছেন। বলেন তো, নিয়ামত বলতে এখানে কোন নিয়ামত মুরাদ? ঈমান। বলেন, নিয়ামত বলতে এখানে কোন নিয়ামত মুরাদ? ঈমান। ঈমানের নিয়ামত আল্লাহ কাদের উপর ঢেলেছেন? 1 নম্বর আম্বিয়া, 2 নম্বর সাহাবা, 3 নম্বর আউলিয়া, 4 নম্বর আইম্মায়ে মুজতাহিদিন, সালাফ সালেহিন, বুজুর্গানে দ্বীন। এরা হলেন এই আয়াতে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের ব্যাখ্যা। তাহলে নবীগণের পথ সঠিক পথ, সাহাবাদের পথ, উত্তর দেন না কে? সাহাবীদের পথ, নবীদের পথ, আউলিয়াদের পথ। আউলিয়া কাকে বলে? ব্যাখ্যা আমি দেব না, আল্লাহ দিবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে কোনো ভয় নাই। কাদের? বলেন, কাদের ভয় নাই? আল্লাহর ওলিদের কি নাই? আল্লাহ বললেন, দুনিয়াতে পেরেশানি নাই, আখিরাতে। দুনিয়াতে পেরেশানি নাই কেন? সম্পদশালী হইলাম না যে, হাই পেরেশান। ক্ষমতাওয়ালা হইলাম না রে, হাই পেরেশান। রাজা বাদশা হইলাম না, হাই পেরেশান। প্রভাবশালী মিনিস্টার হইলাম না, হাই পেরেশান। ডিসি হইতে পারলাম না, হাই পেরেশান। এডিসি, ডিসি, এসপি হতে পারলাম না, কমিশনার হতে পারলাম না, চেয়ারম্যান হতে পারলাম না, ওসি হতে পারলাম না, ডক্টর হইতে পারলাম না, ইঞ্জিনিয়ার হতে পারলাম না, বিজ্ঞানী হতে পারলাম না, ব্যারিস্টার হতে পারলাম না, এলাকার মাতাব্বর হতে পারলাম না, এলাকার মোড়ল হতে পারলাম না, এলাকার মুরব্বী হতে পারলাম না। কোনো টেনশন নাই, কারণ তারা কোন প্রেমের খেলায় আছেন? তারা তো প্রেম খেলা খেলছেন আল্লাহর সঙ্গে। দুনিয়ার ধন সম্পত্তির সঙ্গে তাদের কোনো প্রেম নাই।
দুনিয়ার বাদশা মন্ত্রী মিনিস্টারের সঙ্গে তাদের কোনো স্বাদ নাই, দালান কোঠার সঙ্গে তাদের কোনো স্বাদ নাই, ফেসিলিটি বঞ্চিত। যে যত বড় ওলি হবে, একটা মূলনীতি মনে রাখেন, দুনিয়াতে তারা তত বেশি ফেসিলিটি বঞ্চিত হবে। যে যত বড় পীর হবে, দুনিয়ার ফেসিলিটি তত বঞ্চিত হবে। ফেসিলিটি ওয়ালাও হবেন, পীরও হবেন, ওলিও হবেন, দুইটা একসাথে জমা হতে পারে না। পীরও হবেন, দুনিয়ার ফেসিলিটিও লাভ করবেন, দুইটা একসাথে হতে পারে না। তবে এক্সেপশনাল কিছু ওলিদেরকে আল্লাহ দুনিয়ার ফ্যাসিলিটি দিয়েও রাখবেন, সুবহানাল্লাহ বলেন। যেমন উসমানকে দিয়ে রাখছিলেন, যেমন হযরতে আনাস ইবনে মালিককে দিয়ে রাখছিলেন, যেমন হযরতে মুসআব ইবনে উমাইরকে দিয়ে রেখেছিলেন, যেমন হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে দিয়ে রেখেছিলেন কিনা? সাহাবাদের মধ্যে অনেক সম্পদশালী সাহাবাও ছিলেন, তবে সংখ্যায় কম। তারা ওলিও ছিলেন, পীরও ছিলেন, দুনিয়ার শাহসাওয়ারও ছিলেন। কিন্তু অ্যাকচুয়ালি মৌলিকভাবে আল্লাহর ওলি যারা হবে, দুনিয়াতে তারা ফ্যাসিলিটি বঞ্চিত হবে, কিন্তু এই জন্য তাদের কোনো নো টেনশন। কথা আমার বুঝতেছেন? আগের ওয়াজটা আপনাদেরকে অনেক সুন্দর করে ওয়াজ করছেন, আমি তো ওনার মতন বুঝাইতে পারবো না। পরকালে তাদের কোনো আযাবের ভয় নাই। আল্লাহর ওলিদের পরকালে কি নাই বলেন? আল্লাহর ওলিদের পরকালে কিসের ভয় নাই? আছে। কারণ আল্লাহর ওলি কারা? কথা তো আল্লাহ সহজে বলছেন, কিন্তু মানবার গিয়ে দেখেন কত বড় কঠিন কাজ, আবার সহজও। আল্লাহ বলেন আল্লাহর ওলি হওয়ার জন্য 2 শর্ত। বলেন আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, 2 নম্বর যারা মুত্তাকি। বোঝা গেল আয়াতের ইঙ্গিতে ঈমান আর তাকওয়া 2 জিনিস। ঈমান আর তাকওয়া কয় জিনিস? 1 জিনিস না 2 জিনিস? ঈমানের সম্পর্ক দিলের সাথে, আর তাকওয়ার সম্পর্ক আমালের সাথে। ঈমানের সম্পর্ক আল্লাহকে মানবেন, বিশ্বাস করবেন কি দিয়া? অন্তর দিয়া না। আল্লাহর প্রেরিত আসমানের কিতাবগুলোকে বিশ্বাস করবেন কি দিয়া? নবী রাসূলগণকে বিশ্বাস করবেন কি দিয়া? কবর জগৎ বিশ্বাস করবেন কি দিয়া? এটা কি কোনোভাবে আমল করে দেখাইতে পারবেন? মিজানের জগৎ, পুলসিরাতের জগৎ, আমলনামা পাওয়ার সময় এটাকে আপনি আমল করে বুঝাইতে পারবেন না অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে? কথা বুঝছেন? ঈমানের মধ্যে অনেক আলোচনা, সব আলোচনা সম্ভব নয়। একটা পয়েন্ট আমি আপনাদের সাথে কথা বলতেছি। আপনারা বলেন ঈমান কয় প্রকার? আপনারা বলছেন ঈমানে মুফাসসাল, 2 নম্বর ঈমানে মুজমাল। ঈমানে মুফাসসালের মধ্যে কি বলছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কয় নম্বর এটা? 4 নম্বর না? রুসুলিহি মানে আল্লাহর সকল পয়গম্বরগণকে বিশ্বাস করা। আপনাদের কি বিশ্বাস নবীরা পাপী না নিষ্পাপ? কথা বলেন, সুরে বলেন। এটা আপনাদের মনোজগতে বিশ্বাস থাকা ফরজ। নবীরা সব নবীগণ নিষ্পাপ, সব নবীগণ, কোন নবী পাপী নন। সাহাবায়ে কেরাম তারা সত্যের মাপকাঠি, এটা আপনারা বিশ্বাস হয়? তাদেরকে দিয়ে সত্য মাপা যায়। আর নবীরা নিষ্পাপ। আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যারা নবীরা নিষ্পাপ হওয়া মানে না। এরা কি ঈমানওয়ালা না বেঈমান? জোরে বলেন। যারা সাহাবীদের নিষ্পাপ হওয়া মানে না, তারা কি মুমিন না কাফের? যারা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি মানে না, তারা কি মুসলমান না কাফের? এরা আমাদের সমাজে টুপি মাথা দিয়ে ঘুরে, পাঞ্জাবিও করে, দাড়িও রাখে, কোন রকম সাচ্চা রাখে। আর এরা স্লোগান দেয় আমরা জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই, মরতে চাই, আল্লাহর দিন জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চাই। তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমনে প্রতিষ্ঠিত করবা? হ্যাঁ, কোয়াটারেই তো তোমাদের বেজাল। নবীদেরকে নিষ্পাপ মানো না, বলো যে নবীরাও গুনাহ করছে। এরা আবার আমাদের দেওবন্দি মসলকের
আলামায়ে কেরাম যারা কওমি মাদ্রাসার উলামা, এদের সঙ্গে প্রস্তাব দেয় ঐক্য চাই, ঐক্য চাই। দেওবন্দি ধারার উলামায়ে কেরামের আকীদা হইল নবীগণ নিষ্পাপ, আর তোমাদের আকীদা হইল নবীরা নিষ্পাপ না। তাহলে তোমরা আমাদের সঙ্গে ঐক্য কেমনে চাও? নবীর দুশমনদের সঙ্গে উলামায়ে কেরামের ঐক্য হবে না, সাহাবায়ে কেরামের শত্রুদের সঙ্গে উলামায়ে কেরামের ঐক্য হবে না। কথা বুঝে আসছে? কেন? আমরা তো তাদের কাফেলার লোক যারা রাসূলুল্লাহর হাতে জিহাদের বায়াত গ্রহণ করেছেন এবং নবীকে নিষ্পাপ জানতেন এবং মানতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীগণের পথ সঠিক পথ, এক নাম্বার। সাহাবায়ে কেরামের পথ সঠিক পথ, আউলিয়াদের পথ সঠিক পথ। এর বাইরে যত পথ আছে গুমরাহির পথ। বলেন কি পথ? কিসের পথ? গুমরাহির পথ। তাহলে আমরা আল্লাহর কাছে কি দোয়া করব বলেন? হেদায়েতের দোয়া। বলেন কিসের দোয়া? আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হইতেছে? আমরা তো আল্লাহর কাছে খালি দুনিয়া চাই, বাড়ি চাই, গাড়ি চাই, জায়গা চাই, জমি চাই, টাকা চাই, কিন্তু আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে সবচেয়ে বড় চাওয়া কোনটা? হিদায়াত চাও। আপনারা আমার সঙ্গে আমিন বলবেন। আল্লাহুম্মা হদিনা, বলেন আমিন। ওয়াহদি বিনা, বলেন আমিন। ওয়াহদিন নাসা জামিআ, বলেন আমিন। আল্লাহুম্মা হদিনা, বলেন আমিন। ওয়াহদি বিনা, বলেন আমিন। ওয়াহদিন নাসা জামিআ, বলেন আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত নসিব করেন। কি নসিব করেন? মেরে ভাইও, আমি আপনাদের খেদমতে খুতবার শুরুতে দুখানা তিনখানা আয়াত তেলাওয়াত করছি। কয়খানা? প্রথম উক্ত আয়াতের তরজমা হইল, আল্লাহ বলেন সব ইমানদার একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কোনো প্রয়োজন নাই। জিহাদ সব ইমানদাররা করবে না, একটা বিশেষ শ্রেণী করবে, যাকে রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রনায়ক যাদেরকে জিহাদের জন্য ডাক দিবেন, যে সৈনিকদেরকে সামরিক বাহিনীদের থেকে রাষ্ট্রপ্রধান, সেনাবাহিনী প্রধানের মাধ্যমে যাদেরকে জিহাদের জন্য ডাকবেন, তারা জিহাদ করবে। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে প্রত্যেক বড় জামাত থেকে ছোট একটা দল কেন বেরিয়ে যায় না বাড়ি থেকে জানমাল নিয়া? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেক বড় দল থেকে ছোট একটা দল কেন বেরিয়ে যায় না? ধর্ম সম্পর্কে অগাধ জ্ঞান লাভ করার উদ্দেশ্যে, ধর্ম সম্পর্কে বিপুল পরিমাণের জ্ঞান সংগ্রহ করবার জন্য। কি বুঝলেন? ধর্ম সম্পর্কে অগাধ বিপুল পরিমাণে জ্ঞান অর্জন করার দরকার আছে কিনা? আছে কিনা? কিন্তু আমরা কি এটা চাই? আমি আমার ছেলে হলে নিয়ত করি আমি তাকে ডাক্তার বানাবো, আমি নিয়ত করে আমি একজন বড় ইঞ্জিনিয়ার বানাবো, কেউ নিয়ত করে বড় অ্যাডভোকেট বানাবে, কেউ নিয়ত করে তাকে ম্যাজিস্ট্রেট বানাবে, কেউ নিয়ত করে সচিব বানাবে, কেউ নিয়ত করে একজন বড় বৈজ্ঞানিক বানাবে। কোরআন শরীফে আল্লাহ কি বান্দাকে এই নিয়ত করার তাকিদ দিয়েছেন, না ধর্ম পণ্ডিত বানানোর জন্য উৎসাহ করছেন? আমার কথা বোধহয় আপনারা বুঝতেছেন নাকি আল্লাহই জানে। কোরআন শরীফে আল্লাহ বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, সচিব এইটা বানানোর জন্য জোর দিয়েছেন, না ধর্মের বড় জ্ঞানী বানাইতে জোর দিয়েছেন? তাহলে আমরা কি কোরআনের সাথে আছি না কোরআনের বাইরে? আমাদের এই সমাজে যদি জরিপ করেন, জেনারেল লাইনের অনেক উচ্চ বড় বড় শিক্ষিত পাওয়া যাবে আমাদের সমাজে, ৮ নং দাওগাঁ ইউনিয়ন, ৯ নং কাশিমপুরে। কিন্তু ধর্ম পণ্ডিত, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় মুনাফির খুঁজা দেখেন, অভাব আছে, অভাব আছে। কেন? ধনী যারা, আপনারা যারা ধনী, সম্পদওয়ালা, মালওয়ালা, তারা আপনারা অধিকাংশই ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইয়া বড় আলেম বানানোর নিয়তই করেন না। আপনি বিয়ে করার পরে নিয়ত করেন, সন্তান মাতৃগর্ভে যাওয়ার আগে আপনার নিয়ত থাকে আমি আমার প্রথম ছেলে হইলে তাকে ডাক্তার বানাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাবো, তাকে ব্যারিস্টার বানাবো, তাকে ওসি বানাবো, তাকে ডিসি বানাবো। একজন মুসলমান হিসেবে আপনি বাবা হওয়ার আগে
এই নিয়ত কি আপনার দিলে থাকবে, নাকি এটা থাকবে যে হে আল্লাহ, তুমি আমাকে যদি সন্তান দাও, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাবে? আপনারা বলেন, একজন মুসলমান হিসেবে তার শিক্ষা কোনটা আসল? আসল শিক্ষা কোনটা মুসলমানের? কোন শিক্ষা? কোরআন শিক্ষা, দ্বীন শিক্ষা, সুন্নাত শিক্ষা, এটা হলো আসল শিক্ষা। কথা বুঝছেন কিনা? এখন এরাই আবার বলে কি আমাদেরকে, মৌলবীরা ধর্মান্ধ, মৌলবীরা ধর্মান্ধ। আচ্ছা, তোমরা এত বাংলা শিক্ষিত, ইউনিভার্সিটির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তুমি ধর্মান্ধ করো, নিশ্চয়ই জানো যে শব্দটা সন্ধি শব্দ এবং যৌগিক শব্দ। ধর্ম যুগ অন্ধ, এই দুইটা মিলে শব্দ হয়েছে ধর্মান্ধ। আমার কথা আপনারা বুঝতেছেন? আপনারা অনেকে শিক্ষিত মানুষ আছে এখানে। ধর্ম যুগ অন্ধ দুইটা মিললে হয়েছে কি? ধর্মান্ধ। তো ধর্মান্ধ কাকে বলে? যে ধর্ম সম্পর্কে অন্ধ, কানা, ধর্ম দেখেও না, চাইয়া দেখেও না, বুঝেও না, এটা তো ধর্মান্ধ কয়। আর আলেম ওলামারা কোরআন পড়ে তেলাওয়াত করে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ফামিনহুম রিজালুন ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া মিনহুম রিজালুন ইউআল্লিমুনা দীনাহুম ওয়া মিনহুম রিজালুন ইউযাক্কুনা আনফুসাহুম ওয়া মিনহুম রিজালুন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া মিনহুম রিজালুন ইউসান্নিফুনা دينهم ومنهم رجال ينازلون الملحدين قال العلماء على كل باب من أبواب الإيمان। উলামাদের একটা গোষ্ঠী মুতাররিসি করেন, শিক্ষকতা করেন। উলামাদের এক গোষ্ঠী লেখালেখি করেন। উলামাদের এক গোষ্ঠী জিহাদ করেন। উলামাদের এক গোষ্ঠী ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য রাজনীতির মাঠে মেহনত করেন। উলামায়ে কেরামের এক গোষ্ঠী বাতিল পন্থীদের সঙ্গে তর্ক করবার জন্য মুনাজারার আয়োজন করেন। উলামায়ে কেরামের অবদান কোথায় নাই আপনি বলেন? আর এরা বলে আলেমরা ধর্মান্ধ, মানে ধর্ম সম্পর্কে বুঝে না। এখন আপনার